আজকের ভিডিওটা শুরু করলাম খাবার দিয়ে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি। তো হাঁটাহাঁটি করার পর ছোটো ছেলে বলছে আম্মু ক্ষুধা লেগেছে, কিছু খাবো। তো এর জন্য খাওয়াতে বসে গেলাম। তো এই তো আবার হচ্ছে গিয়ে আসলাম জ্যাকেট দেখার জন্য। তো সব কিছুরই ক্যামেরা অন করতে পারিনি, ভিডিও নিতে পারিনি, যাই হোক। তো এই তো এখানে হচ্ছে গিয়ে জ্যাকেট দেখছিল ছেলে, কোনটা ভালো লাগে ওর কাছে। তো ছোট ছেলের জন্য নেব না, তারপরও ছোট ছেলে হচ্ছে গিয়ে চয়েস করছে আম্মু এটা নেব ওর পছন্দে। তো আর অনেকগুলো দেখানো হয়েছে, কিন্তু ওর কোনোটাই পছন্দ হয়নি। ওর চয়েস মতো হচ্ছে গিয়ে এটা নিয়েছে। তো ওর জ্যাকেট আছে, তো তারপরও নিচ্ছে। তো আসলে বাচ্চারা মার্কেটে গেলে এরকমই করে, তো ওদের হাজার থাকলে তারপরও নেবে, দেখলে নিতে চায়। তো বাসায় রেখে যেতে চেয়েছিলাম, তো থাকেনি আব্দুর রহমান বাসায়। তো বলছে আমিও যাব, তো ভাবলাম নিয়ে যাই। তো এই তো বড় ছেলেও দেখছিল পরে পরে কোনটা ভালো লাগে, কোনটা কেমন লাগে। তো বড় ছেলেও হচ্ছে কি ওর চয়েস মতো কালারগুলো এনেছে। তো যাই হোক, আমাদের জ্যাকেট কেনা শেষ হয়ে গেছে। তো আমার হাতে শপিংগুলো ছিল, আর ছেলে বলছে কিছু খাবে, ফুচকা খাবে, আর হচ্ছে গিয়ে কি খায় সেটা দেখতে থাকেন। তো ফুচকার অর্ডার দেওয়া হয়েছে। আসলে নিউ মার্কেটের ভেতরে রেস্টুরেন্টগুলোতে অনেক দাম খাবারের। তো এক প্লেট ফুচকা নিয়েছিল 90 টাকা। তো সব খাবারের একটু দাম বেশি আমার কাছে মনে হলো, জানি না আপনারা নিউ মার্কেটের ভিতরে মার্কেটগুলোতে খেয়েছেন কিনা। তো এক প্লেট ফুচকা হচ্ছে কি কয়টা যেন থাকে ফুচকা, 90 টাকা দাম। তো এখানে আমি বলছিলাম যে হয়েছে কিনা। তো এটার পর হচ্ছে কি আবার একটা মিল্কশেক অর্ডার করবে। তো স্ট্রবেরি মিল্কশেক বলে, তো সেটাই খাবে বাচ্চা। তো ওর চয়েস মতো হচ্ছে গিয়ে বলেছে আম্মু আমি এটা খাবো। তো একা খেতে পারবে না ও এতগুলো ফুচকা, তো এর জন্য এক প্লেটই নিয়েছি, আমি তো খাবো না। তো বাসা থেকে আমরা সবাই বিরিয়ানি খেয়ে হচ্ছে বের হয়েছি। তো এর জন্য এক প্লেটই নেওয়া হয়েছে, তো দুই ছেলে মিলেই খাবে। আর এত বড় গ্লাসের এটা ও শেষ করতে পারবে না, তো এর জন্য একটা একটা করেই নিয়েছি। তো এখান থেকে বড় ছেলে আরও দুজনে মিলেই খাচ্ছিল। তো সবাই মাশাআল্লাহ বলবেন, কারণ আমার ছোট ছেলেটা মাত্রই কিছুদিন হয় একটু একটু খাওয়া শিখেছে। তো আপনাদের সবসময় আমি বলে থাকি, তো সবাই মাশাআল্লাহ 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 বলবেন। তো যাই হোক, বাইরে গেলে বাচ্চারা কিছু না কিছু বায়না ধরে। তো আমি চেষ্টা করি যে বাচ্চাদের যত বাহিরের খাবার কম খাওয়াতে পারি। তো মাঝে মধ্যে খাওয়াতে হয়, যেমন এই যে আজকে মার্কেটে এসে এরকম বায়না ধরছে খাবে। তো আসলে লোকজনের সামনে না দিলেও কান্নাকাটি করে, খারাপ লাগে নিজের কাছেও। তো এর জন্য মাঝে মধ্যে দিতে হয়, বাচ্চাদের মন রক্ষা করার জন্য বা বাচ্চাদের ভালো লাগার জন্য। তো আপনারা সবাই চেষ্টা করবেন বাহিরের খাবারগুলো অ্যাভয়েড করার জন্য। আমিও সবসময় বরাবরের মতো করি। তো তারপরেও দেখা যায় বাইরে দূরে কোথাও জার্নি করার সময় দিতে হয়, বা এই যে এখন মার্কেটে এসেছি, হাঁটাহাঁটি করার পর হচ্ছে গিয়ে বাচ্চাদের একটু ক্ষুধা লাগে। তো আপনারা জানেন নিউ মার্কেটে গেলে তো হেঁটে হেঁটে মার্কেট করতে হয়, এক এক পাশে এক একটা জিনিসের সাইড, যেমন কাপড়ের সাইড এক পাশে, জুতার সাইড এক পাশে, বাচ্চাদের জিনিসগুলো এক সাইডে, বড়দের জিনিস বা থ্রি পিসগুলো এক সাইডে, এরকম এক একটা সাইড আছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।